না, আমি তো এইভাবে ফট করে জয়েন করতে পারি না। দেখুন, আমি 98 সালের আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। যখন মনিন্দর সিং বিরটা ভারতবর্ষের যুব প্রেসিডেন্ট, তখন থেকে আমি মমতা ব্যানার্জির সাথে দল করেছি, আমি যুব কংগ্রেস করেছি। পরবর্তী ক্ষেত্রে 98 সালে আমি দলে যোগদান করেছি শুরুর থেকে, এবং 99 সালে আমি দলের প্রার্থীও হয়েছিলাম। 99 সালে তৃণমূল কংগ্রেসের পৌরসভায় প্রার্থী, আমি জিততে পারিনি সেই সময়। আমি সঞ্জয় বক্সী সভাপতি থাকাকালীন রাজ্যের সম্পাদক ছিলাম, রাজ্য কমিটির। তারপরে 2015 সালে টিকিট পেয়ে সিআইসি হয়েছি, কাউন্সিলর হয়েছি, সিআইসি হয়েছি। পরবর্তী ক্ষেত্রে 2021-এ জান প্রাণ দিয়ে দলকে জিতিয়েছি আমরা সবাই মিলে। তারপরে 22 সালে হঠাৎ 2-4 জনের কথায় দল হয়তো আমায় টিকিট দেয়নি, দল টিকিট দেয়নি আমায়। আমি নির্দলে দাঁড়িয়েছি। নির্দলে দাঁড়িয়ে আমি দেখেছি দল তখন আমায় সাসপেন্ড করেছে। আমি যেহেতু নির্দলে দাঁড়িয়েছি তার জন্য দলের আদেশ অমান্য করে, এবং 96% ভোট, পোল ভোটের পেয়েছি আমি। মানুষ সূর্য চিহ্নে আমায় 96% ভোট দিয়েছে। তা তাদের কথা অমান্য করে, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আজকে হঠাৎ সৌগত রায় এবং ব্রাত্য বসুরা কতগুলো কাউন্সিলর, হাজার হাজার লোকের মধ্যে আমায় পতাকা ধরিয়ে দিলেন, আর আমি সঙ্গে সঙ্গে পতাকা ধরে নিলাম। এই দেখে ঠিক কাজ হবে? এই যে 2 বছর দল আমায় বাইরে রাখলো, পরবর্তী ক্ষেত্রে দল আমায় যে পতাকা দিল, এটা আমি মনে করি যে আমার ঘাড়ের থেকে যে পাপের বোঝাটা দল নামিয়ে নিয়েছে, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। আমার তৃণমূল করার সার্থকতা আমি ওতেই আমার ফল পেয়ে গেছি। আমার নতুন করে আর তৃণমূল কংগ্রেসে জয়েন করবো না, আমি করতে চাই না এই মুহূর্তে। তার কারণ, যতক্ষণ পর্যন্ত আমায় যারা নির্দলে জিতিয়েছে সেই মানুষগুলোর সাথে আমি কথা না বলছি, তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আমি জয়েন করতে চাই না। আমি আগে আমার এলাকার মানুষের সাথে কথা বলবো, সেই 96% মানুষের সাথে যারা আমার পাশে থেকেছে এই দুঃখের দিনে, দুর্দিনে, তাদের সাথে কথা বলে তারা যা সিদ্ধান্ত নেবে আমি সেটা দলের নেতৃত্বকে জানাবো। তাতে যদি তারা মনে করে যে আমার মতো ছোট কর্মীদের তাদের দরকার আছে, তারা নেবে। যদি মনে করে যে না, দরকার নেই এই ছোট কর্মীর, নেবে না। সেটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। আমার সিদ্ধান্তের কথা আমি জানিয়ে দেবো। পরবর্তী ইলেকশনে কি তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন? পরবর্তী ইলেকশন অনেক দেরি, কাজ করবে না। আমি তো অ্যাস্ট্রোলজার না, কি করে বলবো? এখানে রয়েছেন আপনি, বরাবর দেখা গেছে নির্দল থাকাকালীন ব্রাত্য বসুর সময় আপনি ব্রাত্য বসু হয়ে ফেটেছেন। এইবার কীভাবে করবেন? না না, আমি বলে তো কিছু হয় না। দেখুন, আমি কোনো ব্যাপারই না, আপনারা আমাকে নিয়ে এত হাইলাইট করবেন না। আমি কিন্তু কোনো ব্যাপার না, এখানে আমরা ব্যাপার। এখানে কিন্তু আমি জেতাই না, মমতা ব্যানার্জির মুখ জেতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ জেতে, এখানে আমাদের দলের এলাকার লোকেরা জেতায়, এলাকার মানুষ জেতায়। আমি একটা ফ্যাক্টরি না। দমদমে বলা যায় সুতো হচ্ছেন আপনি, মানে দেবাশিস ব্যানার্জি সব ফুলগুলোকে একসাথে একত্রিত রাখছে। তো আজকের ঘটনার পরে আপনাকে আজকে রাতারাতি আপনাকে জয়েন করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল? না না, সেটা দেখুন, প্রতিটা কাউন্সিলর, প্রতিটা দলের কর্মীরা পুরনো দিন থেকে যেহেতু আমার সাথে একসাথে আমরা দল করেছি, তাই আমাদের মধ্যে কোনো রকম মতামতের কখনো অমিল হয়নি। সেই জন্য ওরা আমায় অত্যন্ত ভালোবাসে, সবাই আমার সাথে যোগাযোগ রাখে, আসে যায়, বসে। সেইটা আলাদা ব্যাপার, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি একটা বিরাট ব্যাপার, আমি না হলে সৌগত এই হবে, আমি না হলে ব্রাত্য বসুর এই হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আপনার জনপ্রিয়তাটি কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছিল? না না না, আমার জনপ্রিয়তাই নেই। জনপ্রিয়তা কী কাজে লাগাবে? তো আমার নিজস্ব কোনো জনপ্রিয়তা আছে না। এই মুহূর্তে কি তাহলে আসন্ন লোকসভায় আপনি কী করবেন? সৌগতদার হয়ে কি থাকছেন না অন্য কোনো পার্টি ভাবনা করবেন? না না না, আমি কোনো অন্য কিছু চিন্তা ভাবনা করছি না। আমি বললাম তো, আমার ওয়ার্ডের লোকেরা যা বলবে আমি তাই করবো। কোনো দল থেকে কি অন্য বিরোধী
দল থেকে কি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? না, আমার মতো ছোটো কর্মীর সাথে কে যোগাযোগ করবে? আর যোগাযোগ করেই বা কী লাভ? দমদম মানে পৌর প্রতিনিধি হিসেবে কিন্তু পুজোদার নাম উঠে আসে। আরে সেটা আপনারা প্রচার করছেন তাই, ওরা আমার সেরকম একটা লোক আপনি চেয়ে যখন নেবে। নির্দল প্রার্থী হয়ে জিতেছিলেন তখন আমাদের ক্যামেরার সামনে একটাই কথা বলেছিলেন, আমি হাঁটতে শিখিনি, আমি হাঁটবো, যদি বাচ্চারা যখন হাঁটে তখন বড় মায়া হয়ে যখন ধরবে সেই আশাতে রয়েছেন। এই আশাটা তো আজকে এসেছিল, হাত ধরার আশাটা। হ্যাঁ, তো আপনি সেই হাত তো পাপের বোঝাটা তো দল, আমি তো দল করার ফলাফল পেলাম আজকে, যে পাপের বোঝাটা দল কিন্তু আমার কাছ থেকে নামিয়ে নিয়েছে, বলেছে না ওর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়েছে, ব্যাস আমায় তো রিলিফ দিয়েছে। কিন্তু তার মানে তো এইটা না যে আমি আজকে দলে জয়েন করে যাব, এটা তো হয় না। 96% লোক 2 বছর ধরে আমার পাশে থাকলো, তারা আমার দুদিনের সাথ দিল, তাদের সাথে কথা না বলে আমার জয়েন করা ঠিক হবে না। যে দুজন আপনার সাথ দেয়নি বলছেন তারা কাঠিবাজি করেছে এবং তাদের কি আজকে বোধোদয় হয়েছে বলে মনে করেন? কারা কী করেছে সেটা আমি জানি না, কারা কী করেছে আমি জানি না, কাদের বোধোদয় হয়েছে সেটাও আমি জানি না।